রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা হচ্ছে রাতের ডিনারে কি বানাবো সেটা নিয়ে। যদি ঘরে যখন জিনিস থাকে কিন্তু বানাতে ইচ্ছে করে না, তখন কিন্তু এরকমভাবেও কিছু বানিয়ে নিতে পারো। কোনো বাটা ছাড়াই এরকম কিন্তু রেসিপি বানানো যায়, বাটা মশার ঝামেলা ছাড়াই। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে ভাজা করে নেওয়ার পরে একটুখানি মাছের ডিম ছিল ওটাকেও দিয়ে দিয়েছি। ওটাকে দিয়েও আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আগের থেকে একটুখানি ঝিঙে আর একটুখানি আলু আমি ভেজে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে পুরো জিনিসটাকে আমি কিন্তু ভালো করে ঢাকার চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে যদি তোমরা ভালো করে যদি না ভাজো তাহলে এটার ভেতর থেকে কিন্তু জল বেরোবে, মানে ঝিঙের ভেতর থেকে। তোমরা তো জানোই ঝিঙের থেকে একটু জল বেরোয়, আর ঝিঙেটা একটু নরম সবজি। তো ঝিঙেটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, পুরো লাল করে। দেখো আমি চেপে চেপে ভেজেও নিচ্ছি যাতে পুরো জলটা চলে যায়। আসলে এটা কিন্তু রুটির সাথে খেতেও ভালো লাগে, এমনকি তোমরা চাইলে ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আসলে কখনো কখনো মন চায় যে কি রান্না করব নতুন কিছু তৈরি করি। তো তখন এরকম আইডিয়াগুলো কিন্তু মাথা থেকে বেরিয়ে চলে আসে। তো এই দেখো ভাজাটা তো আমার হয়েই গেছে, আমি কিন্তু এবার জল ঢেলে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি যে যেরকম পরিমাণে খাবে, যদি ভাত খাও তাহলে সেরকম পরিমাণে জল দেবে, আর যদি রুটি দিয়ে খাও তাহলে তো জানোই একটু শুকনো শুকনো রাখবে। তো আমি যদিও এটা রুটি দিয়ে খাবো বলেই বানাচ্ছি, তো আমি কিন্তু অল্পই জল দিয়েছি, খুব বেশি একটা জল দিইনি। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, খাবারটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। আমি কিন্তু প্রথমবার বানিয়েছি, আর খেতে ভালো লেগেছে বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এ দেখো আমার কিন্তু ঢাকনাটা আমি খুলেও দিয়েছি, আর ফুটেও গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগের থেকে আমি একটুখানি ভেজে রেখেছিলাম। কিন্তু তোমরা সত্যিই কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানোই তোমাদের বন্ধু, যে তোমাদের নতুন বন্ধু, সে কিন্তু এখনও একটু একটু ভিডিও বানাতে গেলে তার সমস্যা হয়। সে যখন ভয়েস ওভার দেয় তার কিন্তু প্রবলেম হয়। তো তোমরা প্লিজ ওটা মাইন্ড করো না, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে একটুখানি ভাজা মশলা অ্যাড করেছি, মানে ভাজা জিরের গুঁড়ো, আর একটুখানি চিনিও দিয়েছিলাম। দিয়ে দেখো আমি বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি। একটু গামাখা রেখেছি, আর ওদিকে একটু আটা মেখে রেখেছিলাম রাতে রুটি করব বলে, সেই আটাটাও মেখে রেখে দিয়েছি। এবার আমি রুটি বেলে নেবো। তো এখন আমি বেশি রুটি করিনি, আমার মেয়ে খাবে বলে জাস্ট 2-3টে রুটি আমি করে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলো কিন্তু করে নেবো। এই দেখো রুটিগুলো আমার কিন্তু বেশ সুন্দর সুন্দর করে ফুলেও যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই রেসিপিটা করে তোমাদের কীরকম লেগেছে তোমরা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক